তো ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্টের মাঝেই আইপিএল ২০২৬-এর নিলামের তারিখ বেরিয়ে আসছে। এছাড়া আইপিএলের ১০টি টিম কত তারিখের মধ্যে তাদের রিটেন করা অর্থাৎ ধরে রাখা প্লেয়ারদের লিস্ট জমা দেবে তারও একটি তারিখ বেরিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আইপিএল ২০২৫ যেখানে আরসিবি তাদের প্রথম টাইটেল জেতে তার কিছু মাসের মধ্যে আইপিএল ২০২৬-এর অকশন অর্থাৎ নিলামের তারিখ বেরিয়ে আসছে, যেখানে প্লেয়ারদের উপর আবার হতে চলেছে টাকা পয়সার বৃষ্টিপাত। শুধু তাই নয়, কোনো প্লেয়ার তো এই নিলামের আগেই নিজেদের দল ছেড়ে দিতে পারে। আসলে আইপিএলের মতোই আইপিএলের নিলামও প্রতি বছরই অনুষ্ঠিত হয়, যেখানে প্রত্যেকটি টিম কোন প্লেয়ার লাগবে বা না লাগবে তাদের একটি লিস্ট বের করে জমা দেয় এবং সেই লিস্ট অনুযায়ী সবকটা টিমের কাছে একটি নির্দিষ্ট পার্স থাকে এবং এই পার্স নিয়ে তারা আইপিএল নিলামে বসে। তো সবার আগে যদি দেখি আইপিএল ২০২৬-এর নিলামের তারিখ কবে, তো আইপিএল ২০২৬-এর নিলাম হবে কিকবাজের রিপোর্ট অনুযায়ী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, প্রতি বছরের মতো এবারও বছরের শেষেই আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে কবে। তাছাড়া যদি বলি নিলামের জন্য আইপিএলের দলগুলি কবের মধ্যে রিটেন অর্থাৎ ধরে রাখা প্লেয়ারদের লিস্ট জমা দিতে পারবে, তাহলে সেটা হলো ১৫ই নভেম্বর। এবং যদি দেখি এই নিলাম কোথায় অনুষ্ঠিত হবে, তাহলে সেটা এখন নিশ্চিত হয়নি, তবে সম্ভাবনা হচ্ছে ভারতের মুম্বাই অথবা বেঙ্গালুরু শহরে হতে পারে। এবার যদি দেখি আইপিএল ২০২৬-এর নিলামের প্রধান রুলস অর্থাৎ নিয়মগুলি কী কী, তাহলে তো প্রথমত নিলামের জন্য প্রতিটি দলকে ১০০ কোটি টাকার একটি বিশাল ধনরাশি দেওয়া হবে এবং এই ১০০ কোটি টাকার মধ্যে সেই দলগুলিকে রিটার্ন করা প্লেয়ারদের ফিস মেটাতে হবে এবং বাকি টাকা নিয়ে তারা বসবে নিলামে। এছাড়া দ্বিতীয়ত আপনারা জানেনই যে কোনো প্লেয়ার যদি নিলামের নাম দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কারণ ছাড়া আইপিএল মিস করে, তাহলে তাকে ২ বছরের ব্যান ফেস করতে হতে পারে। তৃতীয়ত আইপিএলের ১০টি টিমের মধ্যে ১০টি টিমেরই ম্যাক্সিমাম ৬ জন প্লেয়ারকে রিটেন অর্থাৎ ধরে রাখতে পারবে, যেখানে ম্যাক্সিমাম ৫ জন হতে পারে ক্যাপ্ট অর্থাৎ ইন্টারন্যাশনাল খেলোয়াড় এবং যেখানে ২ জন হতে পারে আনক্যাপ্ট অর্থাৎ যা ইন্টারন্যাশনাল খেলে না এমন খেলোয়াড়। এরপর তৃতীয়ত যে নিয়মটি থাকছে সেটি হলো আরটিএম। হ্যাঁ বন্ধুরা, রাইট টু ম্যাচ কার্ড। এই আইপিএলে এই নিয়মটি তখনই ব্যবহৃত হয় যখন কোনো দল আগের মৌসুমে খেলোয়াড়কে আবার দলে নিতে চায়, তবে কম দামে। তো সেই প্লেয়ারকে অন্য দল যদি নিলামে সবচেয়ে বেশি দামে ধরে রাখে, তখন দলটি আরটিএম কার্ড ব্যবহার করে সেই প্লেয়ারকে সেই সর্বোচ্চ দামে তাদের থেকে কিনে নিতে পারে। এছাড়া নিলামে খেলোয়াড়দের মার্কি, ক্যাপ্ট, আনক্যাপ্ট, ব্যাটার, বোলার, অলরাউন্ডার, উইকেট কিপার বিভিন্ন শ্রেণীতে ভাগ করা থাকবে। এবং সবশেষে নিলামে যে সকল খেলোয়াড়রা নাম দেবে তাদের বেস প্রাইস সর্বনিম্ন ৩০ লাখ থাকবে এবং সর্বোচ্চ ২ কোটি হতে পারে। এবং সবশেষে যদি দেখি আইপিএল ২০২৬-এর জন্য আইপিএলের ১০টি টিম কোন প্লেয়ারদের ছেড়ে দিতে পারে, তাহলে প্রথমে যদি দেখি কলকাতার টিম, তাহলে কেকেআর কুইন্টন ডিকককে ছাড়তে পারে, মনীষ পান্ডেকে ছাড়তে পারে, এছাড়া মঈন আলী এবং স্পেন্সার জনসনকেও ছাড়তে পারে। এবার যদি দেখি সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংসের টিম, তাহলে চেন্নাই সুপার কিংস ডেভন কনে, রাহুল ত্রিপাঠী, রবিচন্দ্রন অশ্বিন, স্যাম কারান এবং দীপক হুডাকে ছাড়তে পারে। এরপর আরসিবি ছাড়তে পারে টিম সাইফার্টকে, লিয়াম লিভিংস্টোনকে, ব্লেজিং মোজারাওয়ানিকে, এছাড়া রাশিক দালকেও ছাড়তে পারে। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে জনি বেয়াস্টোকে, কারণ শর্মাকে, রিস টপলিকে এবং জাহিদ আসালাঙ্কাকে। এরপর দিল্লি ক্যাপিটালস অর্থাৎ ডিসি ছাড়তে পারে ফ্যাব ডু প্লেসিসকে, সিদ্দিকুল্লাহ আটালকে এবং মুকেশ কুমারকে। এছাড়া গুজরাট টাইটান্স অর্থাৎ জিটি ছাড়তে পারে ঈশান্ত শর্মাকে, কারিম জান্নাতকে, মহিবল রোমরোরকে এবং কুশাল মেন্ডিসকে। এরপর এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ ছাড়তে পারে ঈশান কিষানকে, জায়দেব উনাদকাটকে, হার্ষাদ প্যাটেলকে, কামিন্ডু মেন্ডিসকে। এবং লখনৌ সুপার জায়ান্টস অর্থাৎ এলএসজি ছাড়তে পারে ডেভিড মিলারকে, ম্যাথু বিসগাকে, শার্দুল ঠাকুরকে এবং আকাশদীপকে। এবং পাঞ্জাব কিংস ছাড়তে পারে জ্যাভিয়ার ব্যাটলেটকে, ইয়াস ঠাকুরকে, মিচেল ওয়েনকে এবং হেরান আড্ডিকে। এবং সবশেষে রাজস্থান রয়্যালস অর্থাৎ আরআরের টিম ছাড়তে পারে ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে, বোলার ফারুকিকে, তুষার দেশপান্ডেকে, অনিন্দু হাসারাঙ্গাকে এবং ফাস্ট বোলার আকাশ মাদওয়ালকে। যার বন্ধুরা, এই ছিল আইপিএল ২০২৬-এর অকশন অর্থাৎ নিলাম নিয়ে কিছু নিউজ এবং আপডেট। আপনাদের কি মনে হয় আপনাদের প্রিয় টিম কাদের ছাড়তে পারে আইপিএল ২০২৬-এর আগে এবং কাদেরই বা রেখে দিতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং ক্রিকেট সম্পর্কিত এরকম আপডেট এবং আইপিএল সম্পর্কিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।